আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। মনে হয় যে এটা একটা মানে ইচ্ছাকৃত ভুল, নাহলে কি করে প্রত্যেকবারে মাটনের জায়গায় বিফই দেওয়া হয়? আমরা কি কোথাও দেখি যে আমরা কোনো মুসলমানকে গিয়ে আমরা কখনো শুয়োর খাওয়াতে পারি? তখন তো দাঙ্গা লেগে যাবে। কিন্তু এখন এটা কলকাতা বলুন বা বাংলায় এতটাই কমন হয়ে গেছে সেকুলারিজম যে হিন্দুদেরকে যা খুশিতেই খাওয়ানো যায়, তারপরে বলে দেওয়া যায় একটা ছোট্ট সরি। ভিডিও দেখা যাচ্ছে যে ছোট্ট সরি বলছে, ব্যাস। কিন্তু ধর্মটা যে তার অক্ষুণ্ণ হলো সেটা কেউ দেখছে না। এবং কিছু লোক এটাও বলছে যে মুসলিম রেস্টুরেন্টে কেন গেছে, তাহলে তো আর্সেলান, আমিনিয়া সবই মুসলিম রেস্টুরেন্ট, নিজাম, তাহলে ওইগুলোকে বয়কট করা উচিত। আমরা কি কোনো গ্যারান্টি দিতে পারি যে নিজামে গেলে আমরা কালকে গরুর মাংস খাবো না বা ওরা থুতু দিচ্ছে না? কলকাতার বুকে যে এতগুলো মুসলিম রেস্টুরেন্ট আছে, তাহলে সব কিছু আমরা হিন্দুরা বয়কট করি, তাহলে ওদের বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। তখন আবার সেকুলার হিন্দুরা এসে বলবে যে না, আমরা একটা ধর্মের প্রতি বা একটা জাতির প্রতি এরকম ভুল করতে পারি না। কিন্তু এখনই সেই সেকুলার হিন্দুগুলো চুপ। খোঁজ নিয়ে যাওয়া উচিত ছিল, খোঁজ নিয়ে যাওয়া। তাহলে তো আমি তো বলছি মুসলিম তাহলে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া উচিত, তাহলে হিন্দুরা সেখানে যাবে না। তাহলে লিখে দিই হিন্দুস আর নট অ্যালাউড। ওরা যদি এরকম ভুল করেই থাকে, আমরা এই যে ধরুন না আমাদের যে ময়দানে যে কাণ্ডটা হলো চিকেন প্যাটিস কাণ্ড, গীতা পাটের ওখানে চিকেন প্যাটিস নিয়ে চলে গেল, তাকে মারার জন্য সামান্য এত বিদ্রোহ চললো। এটা নিয়ে বিদ্রোহ কেন চলছে না? হিন্দুদের সাথে যা খুশিতেই করা যাবে। হিন্দুরা কি সবসময় চুপ থাকবে? হিন্দুরা গরিব বলে ছেড়ে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার, এর পার্সোনাল লাইফে এখন প্রশ্ন করা হচ্ছে। পার্সোনাল লাইফের প্রশ্ন নয়, প্রশ্নটা ধর্মের। উনি ব্রাহ্মণের, হিন্দু ব্রাহ্মণের ছেলেকে আপনি গরুর মাংস খাওয়াচ্ছেন, তারপরে সরি বলে দিচ্ছেন। এটা যদি একটা মুসলমানের সাথে করা হতো, এখন দাঙ্গা লেগে যেত। তাহলে সেইখানে হিন্দুরা আজকে ঘুমিয়ে কেন আছে? দোষ হিন্দুদের। আমি বলবো দোষ হিন্দুদের, কারণ হিন্দুরা ঘুমিয়ে আছে। আমাদের তো ওই জন্য তো আমরা নিজের পরিবার সংসার সব কিছু আত্মত্যাগ দিয়ে আমরা এসেছি, যাতে পশ্চিমবঙ্গ হিন্দুরা জাগে এবং আমাদের সনাতন ধর্মের প্রতি যে অবমাননা চলছে এবং যে তুচ্ছ একটা নির্মম অত্যাচার চলছে সনাতন ধর্মের প্রতি, সেটা আমরা চাই যে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক। আমি তো অপেক্ষা করে আছি যে তৃণমূলের বক্তার জন্য, যে কখন ওদের কোনো স্পোক পার্সন এসে বলবে যে কে কোনটা খাবে তার নিজস্ব ব্যাপার, সেরকম কে কী খাওয়াবে সেটা কিন্তু নিজস্ব ব্যাপার। তাহলে আমরা কি কোনো একটা প্রোগ্রামে গিয়ে আমরা যেমন তাই খাইয়ে দিতে পারি? আমরা কি তাহলে কোনো মুসলিমকে গেলে আমরা শুয়োর মাংস খাইয়ে দিতে পারি? কোনো ব্রাহ্মণকে যদি বিফ খাইয়ে দিতে পারে? সেখানে তৃণমূলের কোনো বক্তব্য আসছে কেন? আমি তো সেও পাকে আছি যে কখন তৃণমূলের সোকল যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবাংশু কখন এই বিষয়ে বক্তব্য দেয় যে হ্যাঁ যে যেমন তাই খেতে পারে এবং যে যেমন তাকে খাওয়াতেও পারে। এটাই আমার প্রশ্ন। আমি একটা কথা বলতে চাই, এই যে ধর্মের প্রশ্ন উঠছে, যে এখানে মাননীয় বেলেডাঙ্গার ইনসিডেন্টে বলছে যে আমার কিছু করার নেই, কেন শুক্রবার গেছে, শুক্রবার জুম্মার দিন। কিন্তু এই মাননীয়ার পুলিশ যখন শ্যামসুন্দরী মন্দিরে পুণ্যার্থীরা যাচ্ছে তাদের উপর লাঠিচার্জ করছে, আর বেলেডাঙ্গাতে মাননীয়ার পুলিশ চুরি পরে দাঁড়িয়েছিল। তাহলে স্বাভাবিক মুসলমানরা সাহস পাচ্ছে যে বাংলায় থেকে সব করা যায়, ওরা সব করতে পারে, কারণ মাননীয়া যেখানে সাথ দিচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী সাথ দিচ্ছে, তাহলে ওরা সবই করতে পারে। কিন্তু হিন্দুরা কিছু করলে, হিন্দুরা প্রতিবাদ করলে চলছে কেস। জার্নালিস্টরা এখন ছাড় পাচ্ছে না, সন্তুদাকের ওপর কেস চলছে, কৃষলয়ের ওপর অ্যাটাক চলছে। কিন্তু আমাদের যদি মুসলিম কারোর উপরে আমরা যদি সামান্য আমরা যদি কোরআনকে যদি বিশ্লেষণও করি, তার উপরে তখন ফতোয়া জারি হয়ে যায়। এটাই চলছে বাংলা।